হ্যালো ভিউয়ার্স, আবারও সবাইকে শর্টকাট দাদা চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি ৫ টি চমৎকার কম্পিউটার টিপস নিয়ে হাজির হয়েছি। যে টিপসগুলো জানলে আপনি আপনার কাজকে সহজেই, দ্রুত এবং কোয়ালিটিপূর্ণ কাজ আপনি উপহার দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিউয়ার্স, দেখে নেই আমাদের ৫ টি কম্পিউটার সেরা টিপস কি। আমাদের ১ম টিপসটি হচ্ছে ইনস্ট্যান্ট স্ক্রিনশট। আপনি কিভাবে খুব সহজেই আপনার ডেস্কটপ বা যেকোনো জায়গায় স্ক্রিনশট নিতে পারেন সেটি আমি দেখব। এর জন্য যেটি করতে হবে, আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এবং এস বাটন চাপ দিবেন। দেখেন উইন্ডোজ শিফট চাপ দিলে এই যে স্ক্রিনশটের অপশন আসছে, আপনি যেকোনো জায়গা থেকে আপনি আপনার এখন কার্সরটাকে ধরে স্ক্রিনশট নিতে পারবেন। সাপোজ আমি যদি এই জায়গাটা নিই বা যদি আমি এই জায়গাটা নিই, জাস্ট স্ক্রিনশট কার্সরটা ধরে ছেড়ে দিলে আপনার স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে যাবে। এবং তারপর যদি আপনি স্ক্রিনশটটা দেখেন যে আপনার স্ক্রিনশটটা কোথায় গেছে, তাহলে এই পিকচারে যাবেন এবং এখানে গিয়ে আপনার স্ক্রিনশট অপশনে যাবেন। একদম শেষের দিকে গিয়ে দেখবেন যে আপনার স্ক্রিনশটটা কিন্তু চলে আসছে। দেখেন, আমি এই স্ক্রিনশটটা নিয়েছিলাম, আমার কিন্তু স্ক্রিনশটটা চলে আসছে এখানে এবং এটাকে আপনি খুব সহজেই এখন ব্যবহার করে আপনার মতো করে আপনি এটিকে ব্যবহার করতে পারবেন। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের মাল্টিটাস্ক করি এবং আমাদের কাজের প্রয়োজনে আপনাদের অনেকগুলো ব্রাউজার ওপেন করতে হয়, ফোল্ডার ওপেন করতে হয়। ডিফারেন্ট কাইন্ড অফ মাল্টিটাস্ক করতে যা করতে হয়। তো সেই ধরনের মাল্টিটাস্কের ক্ষেত্রে খুব দারুণ একটি চমৎকার টিপস হচ্ছে যে উইন্ডোজকে স্প্লিট করা। অর্থাৎ আপনি খুব সহজেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পার হতে পারবেন। তো আমাদের এই সেরা চমৎকার উইন্ডোজ টিপসটি হচ্ছে উইন্ডোজ স্প্লিট, যেটি আমরা খুব সহজেই আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন ধরে এবং ডাউন আপ অ্যারো দিয়ে আপনি করতে পারবেন। আপনি রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো এভাবে করে আপনি খুব সহজেই আপনার স্ক্রিনকে আপনি স্পিড করতে পারবেন, যেটি আপনার কাজকে আরো সহজ এবং দ্রুত করে ফেলবে। জাস্ট আপনার উইন্ডোজ বাটন থেকে আপ অ্যারো ডাউন অ্যারো আপনার যেদিকে সুবিধা হয় সেদিকে আপনি করতে পারবেন। আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে আসলে অনেকগুলো ইমোজির দরকার পড়ে। যে ইমোজিগুলো আমরা পাই না খুঁজে বা আসলে জানি না কিভাবে কোথা থেকে নিয়ে আসে বসাতে হবে। এর জন্য আপনি খুব সহজেই একটি ট্রিক্স ব্যবহার করে আপনার ইমোজি ব্যবহার করতে পারেন। সেটা ওয়েব ভার্শনেও হতে পারে। অর্থাৎ গুগলে গিয়েও আপনি জাস্ট ওই অপশনটা চাপ দিলে চলে আসবে। আবার আপনি এমএস ওয়ার্ড বা যেকোনো জায়গায় এই অপশনগুলো চাপলেই চলে আসবে। এরপর আমি যদি এখন একটা ওয়ার্ড ফাইল ওপেন করি এবং ওয়ার্ড ফাইলের মধ্যে যদি আমি উইন্ডোজ এবং ডট বাটন চাপ দিই, দেখেন আমার কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ইমোজি এখানে চলে আসবে। হুম? খুব সহজে এবং আপনি সেগুলো নিয়ে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আপনার যে বাটনগুলো মনে হয় সেগুলো আপনি খুব সহজেই কিন্তু আপনার ওয়ার্ড ফাইলে এখানে ইউজ করতে পারতেছেন এবং সেগুলোকে বড় করা, হ্যাঁ? খুব সহজেই পারছেন। দেখেন আপনি কিন্তু আপনার ওয়ার্ড ফাইলে এভাবে দারুণ, দারুণ সুন্দর, সুন্দর ইমোজি আপনি খুব সহজেই তৈরি করতে পারছেন। একইভাবে আপনি যদি আ যেকোনো উইন্ডোজে যান এবং সেখানে গিয়ে আপনার যদি কোনো ওরকম আ ইমো লাগে, ইনস্ট্যান্ট ইমো, সেক্ষেত্রেও আপনি উইন্ডোজ এবং ডট বাটনে চাপ দিলে ইমোজিগুলো চলে আসবে। যেগুলো আপনি খুব সহজেই এখানেও একইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন। তো এভাবে আপনি ইনস্ট্যান্ট ইমোজি তৈরি করতে পারবেন। টেক্সট শর্টকাট টিপটি হচ্ছে ফাইল নেম রিনেম করা। খুব সহজেই আপনি ফাইল নেম আপনি রিনেম করতে পারবেন জাস্ট উইন্ডোজ এটি শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে। তো ফাইল নেম পরিবর্তনের ক্ষেত্রে আপনি জাস্ট দেখেন এখানে একটা ডেস্কটপে আমার ফোল্ডার আছে যেটা ফাইল নেম আছে নিউ ফোল্ডার। তো এটা যদি আপনি ফাইলটা জাস্ট সিলেক্ট করেন এবং সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে F2 প্রেস করেন। কিবোর্ড থেকে জাস্ট F2 প্রেস করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে এবং আপনি আপনার মতো করে এখন জাস্ট ফাইল নেমটাকে আপনি পরিবর্তন করে ফেললেন। তো এটি করতে সময় লাগে না। এটি আপনার কাজকে আরো দ্রুত করে ফেলবে। আমি আবারও দেখাচ্ছি। আপনি দেখেন আমি ফাইল নেমটা চেঞ্জ করছি। আপনি আবার জাস্ট আপনি কিবোর্ড থেকে F2 চাপ দেন এবং চাপ দিলেই আপনার রিনেম অপশনটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনি সহজেই আপনি আপনার ফাইলকে রিনেম করতে পারবেন। এটা একটি চমৎকার ট্রিপস আপনার কাজকে দ্রুত এবং ফাস্ট করবে। অনেকেরই পিসি হয়তো অনেক স্লো, কাজ করে না ঠিকমতো। কিন্তু এর পিছনে আসলে পিসির দোষ যতখানি তার থেকে বেশি দোষ হচ্ছে আপনার। কারণ আপনি অনেক কিছু জানেন না কিভাবে আপনার পিসি স্লো হচ্ছে এবং কিভাবে এটিকে ফাস্ট করা যায়। সেজন্য আমি একটা চমৎকার ট্রিক্স আপনাদেরকে দিব। যে টিপস ইউজ করে আপনি আপনার পিসিকে খুব সহজেই ফাস্ট করতে পারেন। এইজন্য জাস্ট আপনার কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল, শিফট এবং ইএসসি বাটনটা চাপ দিবেন। দেখেন কন্ট্রোল, শিফট, ইএসসি বাটন চাপ দিলে আপনার ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপস বা অন্যান্য ফাইলগুলো ওপেন করা আছে, সেগুলো কিন্তু আপনার পিসিকে স্লো করে দিচ্ছে। সিপিইউ পারফরম্যান্স এই যে দেখেন এখানে সিপিইউ পারফরম্যান্স আপনাকে স্লো করে দিচ্ছে। যদিও এটা 90-86% বলতেছে। কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আসলে তেমন কোনো অ্যাপস রানিং করা নেই। যার ফলে এই পারফরম্যান্সটা মোর দ্যান হাই দেখাচ্ছে। কিন্তু আপনার যদি অনেকগুলো অ্যাপস বা ব্যাকগ্রাউন্ডে এভাবে চালু থাকে তাহলে এই পারফরম্যান্স গুলো কিন্তু বিলো হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই সে ফর আমার ইউটরেনটা ব্যাকগ্রাউন্ড প্রসেসে করা আছে। আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এন্টাক্সে ক্লিক করি তাহলে কিন্তু সহজেই এটি আমার চলে যাবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এই যেগুলো ওপেন ছিল সেগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে এবং আপনার পিসির পারফরম্যান্সকে আরো এটি বাড়িয়ে দিবে আগের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ, বা যে স্লোনেসটা আপনি যে অনুভব করছেন সেটিকে আরো ফাস্ট করে দেবে।
এই ট্রিক্সটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পিসির পারফরম্যান্সকে বুস্ট করতে পারেন। মনে রাখবেন এটার জন্য জাস্ট আপনাকে কন্ট্রোল, শিফট এবং ESC বাটন চাপ দিলেই এই টাস্ক ম্যানেজার অপশনটা চালু হয়ে যাবে এবং আপনি আপনার মতো করে পিসিকে কাস্টমাইজ করে ফাস্ট করতে পারবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। মোটামুটি এই ছিল আজকের জন্য আপনাদের সেরা কয়েকটি উইন্ডোজ অথবা কম্পিউটার টিপস। আপনারা যারা ল্যাপটপ, ডেস্কটপ যে ডিভাইসেই কাজ করেন না কেন, কাজ করার ক্ষেত্রে অর্থাৎ কাজকে দ্রুত, ফাস্ট এবং কোয়ালিটিফুল করার ক্ষেত্রে এই টিপসগুলো জানা খুবই দরকার। আমি চেষ্টা করছি আমার শর্টকাট দাদা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন স্মার্ট শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স দিতে, যাতে করে আপনারা আপনার কাজকে আরো দ্রুত, ফাস্ট এবং কোয়ালিটিফুল করতে পারেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং বেশি, বেশি করে সাবস্ক্রাইব, লাইক, ভিডিও শেয়ার এবং কমেন্ট করে আমাকে যেমন উৎসাহ করবেন, পাশাপাশি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।